হরে কৃষ্ণ নমস্কার। আমি জ্যোতিষ সম্রাট এ মাঝি। আজকে আমি আলোচনা করব, অনেকে আমাকে প্রশ্ন করেছে যে হাতের করতালুতে তিল চিহ্ন থাকলে কি হয়, তাদের উদ্দেশ্য করেই আজকের এই ভিডিওটি। তো যদি কোনো জাতক বা জাতিকার হাতের করতালুতে এই আঙুলটিকে তর্জনী আঙুল বলে ধরা হয়, এই তর্জনী আঙুলের নিচে এই স্থানটিকে বৃহস্পতির স্থান বলে ধরা হয়। এই বৃহস্পতির স্থানে যদি ঠিক এরকম তিল, জব, অশুভ চিহ্ন থাকে, তাহলে ওই জাতক বা জাতিকার সম্মানহানি ও উন্নতিতে বাধাবিঘ্ন ঘটে। এরপরে এই আঙুলটিকে মধ্যম আঙুল বলে ধরা হয়। এই মধ্যম আঙুলের নিচে এই স্থানটিকে শনির স্থান বলে ধরা হয়। এই শনির স্থানে যদি ঠিক এরকম তিল, জব, অশুভ চিহ্ন থাকে, তাহলে ওই জাতক বা জাতিকার জ্ঞানী শত্রুর দ্বারা বিবাদ, এর ফলে নিজের ক্ষতি হতে পারে। এরপরে এই আঙুলটিকে অনামিকা আঙুল বলে ধরা হয়। এই অনামিকা আঙুলের নিচে এই স্থানটিকে রবির স্থান বলে ধরা হয়। এই রবির স্থানে যদি ঠিক এরকম তিল, জব, অশুভ চিহ্ন থাকে, তাহলে ওই জাতক বা জাতিকার কলঙ্ক, দাগ, বদনাম এবং সম্মানহানি হয়ে থাকে। এই আঙুলটিকে কনিষ্ঠ আঙুল বলে ধরা হয়। এই কনিষ্ঠ আঙুলের নিচে এই স্থানটিকে বুধের স্থান বলে ধরা হয়। এই বুধের স্থানে যদি তিল, ঠিক এরকম জব, অশুভ চিহ্ন থাকে, তাহলে ওই জাতক বা জাতিকার বিদ্যায় বাধা, ব্যবসায় বাধা ও বুদ্ধিমান ও জ্ঞানী শত্রুর দ্বারা ক্ষতি হতে পারে। এই স্থানটিকে মঙ্গলের উশস্থ স্থান বলে ধরা হয়। এই মঙ্গলের উশস্থ স্থানে যদি তিল, জব, অশুভ চিহ্ন থাকে, তাহলে ওই জাতক বা জাতিকার যুদ্ধক্ষেত্রে অস্ত্র আঘাত হতে পারে এবং প্রথম প্রেম ও বিবাহ জীবনে কলঙ্ক, দাগ, বদনাম হয়ে থাকে। এই স্থানটিকে কেতুর স্থান বলে ধরা হয়। পুরো এই স্থানটিকে সেন্টারে ঠিক এই স্থানও হতে পারে তিল, এই স্থানে হতে পারে তিল, এই স্থানও হতে পারে তিল, এই স্থানে হতে পারে তিল। ঠিক এই কেতুর এই স্থানে তিল, জব যদি থাকে, তাহলে ওই জাতক বা জাতিকার সর্পদংশন হতে পারে এবং শত্রুর দ্বারা ক্ষতি, নানা ঝামেলা হতে পারে। এই স্থানটিকে রাহুর স্থান বলে ধরা হয়। এই রাহুর স্থানে যদি ঠিক এরকম তিল, জব, অশুভ চিহ্ন থাকে, তাহলে ওই জাতক বা জাতিকার গোপন শত্রু, কাছের শত্রু, ঘরের শত্রু দ্বারা ক্ষতি, শত্রুর কাছে পরাজয়, এমনকি স্ত্রীর হাতে যদি থাকে, তাহলে তার স্বামী, এবং স্বামীর হাতে যদি থাকে, তার স্ত্রী পরক্রিয়ায় লিপ্ত হতে পারে। এই স্থানটিকে চণ্ডের স্থান বলে ধরা হয়। এই চণ্ডের স্থানে যদি ঠিক এরকম তিল, জব, অশুভ চিহ্ন থাকে, তাহলে ওই জাতক বা জাতিকার বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ হয় এবং সেখান থেকে কলঙ্ক, দাগ, বদনাম বোঝায়। এছাড়া ওই জাতক বা জাতিকা জলে পড়ে বিপদ হবার সম্ভাবনা থাকে। এছাড়া অনেক সময় দেখা যায় কি, ওই জাতক বা জাতিকার স্বাস্থ্যের অনেক রকম সমস্যা আসতে পারে। এই স্থানটিকে শুক্রের স্থান বলে ধরা হয়। এই শুক্রের স্থানে যদি ঠিক এরকম তিল, জব, অশুভ চিহ্ন থাকে, তাহলে ওই জাতক বা জাতিকার জীবনে ভোগ বিলাসিতা থেকে বঞ্চিত এবং স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি এবং তৃতীয় ব্যক্তি তার জীবনে আসতে পারে এবং সেখান থেকে কলঙ্ক, দাগ, বদনাম হয়ে থাকে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। নমস্কার।